জিনিসপত্রের দাম বাড়লেই পত্রিকা নিউজ হয় এবং আমরা বিশ্বাস করি এটার জন্য সিন্ডিকেট দায়ী। এটার জন্য সিন্ডিকেট দায়ী বলে আমরা আমাদের দায়ী দায়িত্ব থেকে অ্যাভয়েড করি এবং জিনিসপত্রের দাম কিন্তু কমে না। তো এই সিন্ডিকেট আসলে কথাটা অ্যাকচুয়ালি আইনগত ভিত্তি শব্দটি হচ্ছে কার্টেল। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আইনে কার্টেলের একটা ডেফিনেশন দেওয়া আছে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কথাই যখন বললাম, এ নামে যে একটি কমিশন বাংলাদেশে আছে আপনি কি জানেন? তারা যে ঘুমাচ্ছে সেটা কি আপনি জানেন? সেটা একটি ঘুমন্ত বাঘ। প্রতিযোগিতা কমিশনের সাথে যারা আছেন তারাও জানেন না তাদের হাতে কি শক্তি আছে। প্রতি প্রতিযোগিতা কমিশনটা আসলে কেন? আপনারা জানেন বাংলাদেশে ইনইকুয়ালিটি সৃষ্টি হচ্ছে। ধনী 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 হয়ে যাচ্ছে, গরিব গরিব হয়ে যাচ্ছে। বিজনেসেও বড় বড় ব্যবসাগুলো বড় হয়ে যাচ্ছে, ছোট ছোট ব্যবসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে ইনইকুয়ালিটি সৃষ্টি হচ্ছে। এখন ইনইকুয়ালিটি সৃষ্টি হলে আমাদের কি? ব্যবসায়ীরা মরে গেলে তো আমাদের কিছু আসে যায় না। আমরা তো ব্যবসায়ীদেরকে পছন্দ করি না। কিন্তু আমাদের স্বার্থে এই ছোট ছোট ব্যবসাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই বাঁচিয়ে রাখার জন্য মার্কেটে জিনিসপত্রের দাম প্রতিযোগিতামূলক করে রিজনেবল রাখার জন্য যে মেকানিজমটি কাজ করে সেটি হচ্ছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে এনশিওর করে প্রতিযোগিতা কমিশন। তারা দেখে যে একটি মার্কেট মানে কাউরান বাজার নয়। যেমন চিনির মার্কেট, আটার মার্কেট অথবা ভোজ্য তেলের মার্কেট। এই মার্কেটটাতে কোনো মনোপলি হয়ে যাচ্ছে কিনা, কার্টেল হচ্ছে কিনা, এগুলো দেখার দায়িত্ব হচ্ছে প্রতিযোগিতা কমিশনের। বাংলাদেশের প্রতিযোগিতা কমিশন সেই কাজটি মোটেই করছে না। তারা সেখানে বসে বসে বিচার করার জন্য বিচারকের মতো বসে আছে। প্রতিযোগিতা কমিশনের মূল কাজ হচ্ছে তারা বাজার নিয়ে গবেষণা করবে, প্রত্যেকটি মার্কেট নিয়ে গবেষণা করে তারা দেখবে কোনো মার্কেটে প্রতিযোগিতা কমে যাচ্ছে কিনা অথবা কোনো একটি সেক্টরে যদি একটি বা দুইটি উৎপাদক থাকে তারা তাদের সেই মার্কেট পাওয়ারটাকে ব্যবহার করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে কিনা সেইটা তদারক করে গবেষণা করে বের করে তারা যাতে করতে না পারে সেটা প্রিভেনশনের ব্যবস্থা করবে। প্রিভেনশনের ব্যবস্থা করার পরে তারা যদি রুল ভায়োলেট করে তখন তাদের বিরুদ্ধে জরিমানা এবং শাস্তির ব্যবস্থা করবে। কিন্তু আমাদের দেশের প্রতিযোগিতা কমিশনে যারা কর্মকর্তা আছেন তাদের ধারণা তারা বিচারক। বসে থাকেন, মামলা আসলে বিচার করবেন। অথচ ওনাদের চোখের সামনে বিভিন্ন সেক্টরে মনোপলি তৈরি হচ্ছে এবং সরকারের বিভিন্ন পদ্ধতির কারণেও মনোপলি তৈরি হচ্ছে। যেমন এই দেশে একসময় প্রায় 50টা সুগার মিল ছিল। এখন বাংলাদেশের সুগার মিল আছে 4টা কি 5টা। এখন 30টা সুগার মিল থাকলে 30টা সুগার মিল যদি প্রতিযোগিতা করে চিনির দাম এমনিতেই কম থাকবে। এখন 5টা যদি থাকে এই 5টার ভিতরে 3টি হয়তো বড়। তারা যদি কার্টেল করে নিজেদের ভিতর যোগ সাজস করে ষড়যন্ত্র করে যদি চিনির দাম বাড়িয়ে দেয়, আপনি কি করবেন? সুতরাং প্রতিযোগিতা কমিশনের কাজ হচ্ছে কিভাবে মার্কেটে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে পারে। কোনোভাবেই যাতে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ না হয়ে যায়। তাদেরকে কি প্রোটেকশন দিলে, কি আইনের পরিবর্তন করলে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ম্যানুফ্যাকচারাররা মার্কেটে থাকবে সেই ব্যবস্থা করা, সরকারকে এই ব্যাপারে আইন প্রণয়ন করতে বলা, এনফোর্সমেন্ট করা, কেউ যদি এটা ভায়োলেট করে শাস্তির বিধান করা। অর্থাৎ এটি যতটুক না বিচারক তার থেকে বেশি একটি গবেষণা প্রতিষ্ঠান। আমাদের দেশের প্রতিযোগিতা কমিশনে গবেষক নাই, আছেন প্রাক্তন রিটায়ার্ড আমলারা। আমলারা সেখানে আসেন 10টা 11টার সময় আসেন, 3টা 4টার দিকে চলে যান, কিন্তু গবেষণার কিছুই হচ্ছে না। তাহলে প্রতিযোগিতা কমিশন আমাদের দেশে সিন্ডিকেট বন্ধ করবে কি করে, কার্টেলি বা বন্ধ করবে কি করে, প্রতিযোগিতার সৃষ্টি করবে কিভাবে, যেই প্রতিযোগিতা দিয়ে এই দেশের প্রত্যেকটা জিনিসের একটা ফেয়ার প্রাইস থাকবে, মার্কেটে একটি প্রতিযোগিতামূলক ব্যবস্থা থাকবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আপনাকে বলি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিযোগিতা কমিশন মনে করে কাউরান বাজার একটি মার্কেট, শান্তিনগর একটি মার্কেট, নিউ মার্কেট একটি মার্কেট। কিন্তু মার্কেট বলতে বোঝায় মানে যদি সুগার মার্কেট, তাহলে সুগার মার্কেটটা হচ্ছে বাংলাদেশের যতগুলি কোম্পানি এটা উৎপাদন করে, যতগুলি আমদানিকারক এটা আমদানি করে, আশেপাশের দেশে যে কয়টা
আ দেশে সুগার তৈরি হয়, আখ তৈরি হয়। এই সবকিছু মিলিয়ে যে মার্কেট, যে একটা এটাই হলো সুগার মার্কেট। এই বাজার নিয়ে যারা কাজ করে সেই প্রতিযোগিতা কমিশন বাজারের ডেফিনিশনটাই ঠিকমতো উপলব্ধি করতে পারল না। দুঃখজনক ঘটনাটি।